সকালে আগামীকাল প্রভাতকালে সমুদ্রে যাবে, সেখানে একটা দারু পাবে, সেই দারুটাকে তুমি নিয়ে আসবে এবং আমি তোমার ঘরে প্রতিষ্ঠা হব। সঙ্গে সঙ্গে পরের দিন সকালবেলায় সেই ইন্দ্রদম্ন রাজা সমুদ্রে পৌঁছালো, আর সেখান থেকে অনেক বড় একটা দারু ভাসতে ভাসতে আসছে মা, একটা কাঠ। হ্যাঁ, যখন ভাসতে ভাসতে আসছে, একা তুলতে পারছে না, তখন স্বপ্নে দেখেছে তো, এবার সবাই মিলে সেই দারুটাকে তুলে নিয়ে এসে এবার বিগ্রহ তৈরি করার ব্যবস্থা করলেন। সবাই এলো, কতজন এলো সেই বিগ্রহ তৈরি করার জন্য, বলদেব, সুভদ্রা মা আর জগন্নাথ বিগ্রহ, কিন্তু কেউ তৈরি করতে পারছে না। তখন সমস্ত দেব দেবতারা তারা সবাই মিলে একটা আলোচনা করে বিশ্বকর্মাকে পাঠালেন, কারণ সেটা তো ধাম, ভগবানের অবতীর্ণ স্থান, সেইখানে ভগবানের নির্মাণের জন্য বিশ্বকর্মা একজন বয়স্ক মানে বৃদ্ধ রূপে তিনি চলে এলেন সেই বিগ্রহ নির্মাণের জন্য। আসা মাত্রই বললেন, দেখো এই বিগ্রহ আমি নির্মাণ করব, কিন্তু আমার সময় লাগবে 21 দিন। নিতাই গৌর হরি। এই 21 দিনের মধ্যে তোমরা কিন্তু কেউ ভেতরে প্রবেশ করবে না। বেশ, আমাদের তো ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি সুন্দরভাবে খুব সুন্দর করে মনের মতো করে বিগ্রহ তৈরি করো। আহা, কিন্তু মা ওই বিগ্রহ তৈরি করছে, আর প্রতিদিন ইন্দ্রদম্ন রাজা এবং তার স্ত্রী কান পেতে দরজার কাছে, তার স্ত্রী গুন্ডিচা দেবী আর ইন্দ্রদম্ন রাজা কান পেতে শোনে, দেখে কি ঠক ঠক করে শব্দ হচ্ছে। মনে মনে ভাবে, যাক তাহলে নিশ্চয়ই মন্দিরের ভেতরে কাজ চলছে, নির্মাণ হচ্ছে, যাক মনে শান্তি, ওই যে শব্দটা পেয়েছে শান্তি। কিন্তু 15 দিন হয়ে গেছে, তারপরে আর কিছু শুনতে পাচ্ছে না। কি ব্যাপার? তবে কি বয়স্ক মানুষ না খেয়ে দিয়ে আছে, ঘরের মধ্যে বাধা আছে, মরে গেল কি? স্বামীকে বলছে, দেখো আমার কেমন যেন মনে সন্দেহ হচ্ছে, হয়তো সে আর বেঁচে নেই, আর তো কোনো শব্দ পাচ্ছি না, তুমি এক কাজ করো, তুমি দরজাটা খুলে দাও। স্ত্রীর কথা মতো যেই না দরজাটা খুলেছে, খোলা মাত্রই বিশ্বকর্মা অদৃশ্য হয়ে গেলেন। হরি বল, হরি বল। জগন্নাথের সেই রূপ দর্শন করে ইন্দ্রদম্ন রাজা কাঁদতে শুরু করলেন, এ আমি কি দেখছি, এ আমি কি ভুল করলাম, দুটো হাত তৈরি হয়নি, পা তৈরি হয়নি, অসম্পূর্ণ রয়ে গেল। আমার স্ত্রীর কথা শুনে দরজাটা খুলে আমি এত বড় ভুল করলাম, এ আমার কি হলো? ইন্দ্রদম্ন রাজা কাঁদছে। ঠিক সেই সময় দেবর্ষি নারদ এসে উপস্থিত, এসে বললেন, শান্ত হও, কেঁদো না, তোমার ঘরে যে বিগ্রহ স্থাপন, এই মন্দিরে যে বিগ্রহ স্থাপন, এটা কিন্তু অসম্পূর্ণ নয়। আমরা বলি না মা, অনেকেই আমরা ভাবি যে জগন্নাথ বিগ্রহ তৈরি করতে করতে দরজা খুলে ফেলেছিল বলেই অসম্পূর্ণ রয়ে গেছে, কিন্তু না, এটা পরিপূর্ণ। এই সেই দেহ। দেবর্ষি নারদ তখন ইন্দ্রদম্ন রাজাকে সেই দ্বারকার ঘটনাটা খুলে বললেন, যে এই সেই রূপ, যে রূপ সেই মহাভাবের উদয় হয়েছিল রাধারানী সেই লীলা শ্রবণ করে ভগবান কৃষ্ণের, এটা তারই রূপ, তাই এটা অসম্পূর্ণ নয়, এটা সম্পূর্ণ। আর এর অনেক মাহাত্ম্য আছে মা, জগন্নাথের অনেক মাহাত্ম্য আছে, বলে শেষ করা যাবে না। জগন্নাথ দেবের যে দুটি হাত আমরা দেখতে পাই, কেমন ভাবে আছে? সামনের দিকে তো ঠিক বাৎসল্য ভাব, তিনি জগৎজীবকে ডাকছে, তোরা আয়, আমি দু বাহু প্রসার করে আছি, একবার আয় আমার বুকের মাঝে আয়। এই জগতে আমরা আপনজনকে পেলে, ধরো বন্ধু বান্ধব যদি হয়, আমরা কি করি? হাতে হাতে হাত মেলাই তো, কিন্তু একমাত্র বুকে জড়িয়ে ধরে কাকে? খুব কাছের মানুষ যদি হয়, কাছের মানুষ দেখবেন তাকে দেখলে কি করে না, ছুটে গিয়ে জড়িয়ে ধরে। তা ভগবান ঠিক তেমন ভাবে দুটো বাহু প্রসার করে আছে, যে ভক্ত তুই যদি একবার আমার কাছে আসিস, আমি তোকে বুকে জড়িয়ে ধরবো। বাহু প্রসার করে আছে। আবার একদিকে দেখুন, নবদ্বীপে গৌর হরি, গৌর বাড়িতে গিয়েছেন তো মা? গৌর বাড়িতে আমার
গৌর সুন্দর কেমন করে দাঁড়িয়ে আছে? কিভাবে আছে? একইভাবে না, এইভাবে না, ভালো করে গিয়ে দেখবেন। নবদ্বীপে গৌর বাড়িতে যাবেন, দেখবেন গৌর হলে ঠিক সেই একইভাবে, যেভাবে জগন্নাথ সেইভাবেই সামনের দিকে দুটি বাহু প্রসার করে দাঁড়িয়ে আছে। একইভাবে তোরা আয়, আমার কোলে আয়, হরি বল হরি বল। তোমা সেই জগন্নাথ বিগ্রহ নির্মাণ হলো, কিন্তু এমনভাবে সেবা দিতেন মা। ইন্দ্রদুম্ন রাজা, তার মনে তিনটি বাসনা ছিল। ভগবান বলেছিলেন যে তোমার সেবায় আমি সন্তুষ্ট, বলো তুমি আমার কাছে কি বর চাও, তুমি যা চাইবে আমি তাই দেব। তা বলেছিল আমার তিনটি বাসনা, নিতাই গৌর হরি বল। ইন্দ্রদুম্ন রাজা বললেন আমার তিনটি বাসনা, এক, আমি কোনো সন্তান চাই না, তোমাকে নিয়েই জীবন কাটাতে চাই, আমার যেন কোনো সন্তান না হয়। চিন্তা করুন। আরেকটি বাসনা কি? আরেকটি বাসনা, প্রভু তোমার কাছে একটি বাসনা, তুমি সারাদিনে সেবা করবে, আমাদেরকে প্রসাদ দেবে, জগৎ জীবকে প্রসাদ দেওয়ার ব্যবস্থা করবে, তুমি সর্বদাই সেবা করবে। একবার সেবা করার পর তুমি হাতটা ধোবে, হাত ধোয়ার পরে জলটা শোকাতে শোকাতেই আবার আসবে তোমার ভোগ, তুমি আবার সেবা করবে। কেন? এত সেবা দিয়ে কি সুখ পান ইন্দ্রদুম্ন রাজা? এত আনন্দ কিসের তার? এত ঘন সেবা দিয়ে, তার সেবার পরে সেবা, হাতের জল শোকাতে না শোকাতে আবার সেবা। দেখবেন যাবেন নীলাচলে দর্শন করবেন। এত ঘন ঘন সেবা কেন দিতেন তিনি? তিনি জানতেন বর্তমান কলিযুগে ভজন সাধন কমে গেছে। আছে তো মা? ওই দেখুন ঘুমাচ্ছে মা। দিনান্তে যদি কেউ বলে, গুরুদেব যদি বলে মা 16 নাম জপ করিস, 16 মালা জপের মালায় 16 মালা জপ করিস, তাই 16 মালাটাই আমাদের কাছে বিরাট চাপের হয়ে যায়, তাই না মা? 16 মালা এতটা কখন করব, সময় কোথায়, তাই না? তাহলে ভাবুন, 16 মালা জপ সম্ভব না, সেটাও আমাদের কাছে কঠিন হয়ে যায়। এত চাপ নেব কি করে? ভজন সাধন করার সময় কোথায়? পূজা অর্চনা করার সময় কোথায়? তাই ইন্দ্রদুম্ন রাজা মনে মনে ভাবলেন, জগতের দিনকে দিন যখন ঘোর কলি আসবে, ঘোর কলি যখন প্রবেশ করবে, তখন ভক্তরা আর ভগবানের সেবা পূজা করতে পারবে না। একবার চিন্তা করে দেখুন, সত্যযুগে সাধনা ছাড়া ভগবানকে পাওয়া যেত না মা, সাধনা করতে হতো। বিশ্বামিত্র মুনি যিনি সাধনা করেছিলেন 60,000 বছর, তবে ভগবানকে পাওয়া যেত, একদিন দুদিনে নয়। ত্রেতা যুগে যাগযজ্ঞ করতে হতো। তাই তো প্রভু রামচন্দ্র মা সীতার একটা সুন্দর সোনার মূর্তি তৈরি করে তারপরে যজ্ঞ করেছিলেন। ভগবানকে পেতে গেলে যজ্ঞ করতে হতো। দ্বাপর যুগে ছিল কি পূজা অর্চনা, আর কলিতে শুধুমাত্র হরিনাম করো আর ভগবত সেবা করো, ভগবত প্রসাদ সেবা করো, ভগবানের প্রসাদ গ্রহণ করো, বদনে হরিনাম মহামন্ত্র জপ করো। তাই আমাদের সময় হচ্ছে না। হচ্ছে এখানে আমরা যতজন আছি, ভাবুন তো একবার, এই এলাকায় কি শুধু এই কজনের বসবাস? না, আরো আছে, কিন্তু সময় কোথায়? সময় নেই। সিরিয়াল দেখবো না কীর্তন শুনতে যাব, সময় নেই। তা জানে ইন্দ্রদুম্ন রাজা, জগতের জীব একটু একটু করে আর ভজন করতে পারবে না, সাধনা করতে পারবে না। তাই তারা যদি, দেখুন মা, আমরা যদি মালা জপ করি আমাদের ঘুম আসে না? হ্যাঁ, আবার যদি এই যে কীর্তন ভাগবত কথা শ্রবণ করতে গেলে ঘুম আসে, এই যে ঘুমাচ্ছিল আমার মা, তাহলে মালা জপ করতে গেলেও ঘুম আসে, নাম শুনতে গেলেও ঘুম আসে, তাহলে আমাদের দ্বারা ভজন হবে? তাই ইন্দ্রদুম্ন রাজা সিদ্ধান্ত করলেন, যদি জীব ভজন সাধন করতে না পারে, সে যেন ভগবানের প্রসাদটুকু যদি সেবা করে, তাতেই সে গোলক ধামে পৌঁছে যাবে। তাই গৌর হরি বল। সেই জন্য বলল প্রভু, তুমি অহরহ সেবা করবে আর আমরা অহরহ প্রসাদ দিতে চাই, আর সদা সর্বদাই তোমাকে দর্শন করতে চাই। প্রতিটা মুহূর্ত তুমি আমাদেরকে দেখবে আর আমি তোমাকে দেখব। তাই দেখবেন না, পুরী ধামে দরজা কিন্তু মাত্র 2 ঘন্টার জন্য বন্ধ হয়, আর বন্ধ হয় না। সারাদিন জগতে জীব দর্শন করে, আর রাত্রিবেলা বাবা 2 ঘন্টা
দরজা বন্ধ হয়, তাও কাজের জন্য, ঘুমানোর জন্য নয়। এই 2 ঘন্টা বন্ধ হয়, স্বর্গের দেবদেবীরা আসে জগন্নাথ দর্শন করতে। তাই এইরকম অনেক অনেক কাহিনী আছে মা জগন্নাথের, সাক্ষাৎ জগন্নাথের সেবা দর্শন। তা বৈষ্ণব মহাজন বললেন, কত কথা আর বলবো মা, জগন্নাথের একটা ঘটনা বলি। জগন্নাথ মন্দিরে সমুদ্রের গর্জনে একদিন পুরোহিত, দেখুন ভক্ত ভগবানের কি অপূর্ব লীলা। ভক্ত মানে পান্ডা যারা, পূজারী যারা, তারা বলছে, মন দেবেন কথার মধ্যে, বলছে যে প্রভু তোমার যে মন্ত্র জপ করব, এত সমুদ্রের গর্জন, যে গর্জনে নিজেদের মন্ত্র নিজেরাই কানে শুনতে পাই না, তুমি একটু কৃপা করো, একটু উপায় বের করো প্রভু। ভগবান বলছে আচ্ছা কি করতে হবে আমার? না প্রভু ওই যে শব্দটা, ওই যে গর্জন, সেটা যেন পুরীর মন্দিরের ভিতরে প্রবেশ না করে। ভগবান বললেন বেশ, তাহলে দেখা যাক কি করা যায়। কাকে স্মরণ করেছে? হনুমানকে মা। হনুমান এসে উপস্থিত, বলছে বলো কি ব্যাপার? বলছে ওই যে সমুদ্রের গর্জন যেন মন্দিরের ভিতরে প্রবেশ না করে। তখন হনুমান বলে চিন্তা করতে হবে না, কালকে থেকে আর শব্দ পাবে না। তিনি কি করলেন? নিজে সমুদ্রের যত গর্জন নিজের কানে নিজে গ্রহণ করছে, আর মন্দিরের ভিতরে কোনো আওয়াজ, কোনো শব্দ আর যাচ্ছে না। যারা মন্দিরে যাবেন দেখবেন মন্দিরের ভিতরে গেলে কোনো শব্দ নেই, যেই বাইরে আসবেন আর সেই দেখবেন সমুদ্রের গর্জন শুনতে পাবেন। তাহলে কে দাঁড়িয়ে আছে? সেই হনুমান। সেই হনুমান বিগ্রহ সেখানে আছে, দর্শন করে আসবেন। এখন সমস্যা তো সমাধান হলো বাবা, আর এক সমস্যা এসে দাঁড়ালো। কি সমস্যা? না প্রতি পূর্ণিমাতে সমুদ্রের জল জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করত, এখন নয়, আগেকার সময়। তাই জল বারবার ঢুকতো বলে চারিদিকে যা কিছু পূজার জিনিসপত্র এদিক ওদিক হয়ে যেত, জল ঢুকে গেলে যেটা হয় লণ্ডভণ্ড হয়ে যেত। এখন পুরোহিত যারা, পূজারী যারা ভগবানের কাছে বললেন হে প্রভু, তারা ভগবানকে এত ভালোবাসতেন না মা, খেয়াল খুশি, যখন খুশি তখন তার সাথে কথা বলতেন, এতটা নিজের করে ভালোবাসতেন, যা খুশি তার সঙ্গে করতেন। প্রভু এই যে জল ঢুকে যায়, তোমার সেবাটা দেবো কি করে, তুমি একটা ব্যবস্থা করো। তখন জগন্নাথ বলছে দেখো বুঝলাম তোমার সমস্যা, কিন্তু পারবো না, উপায় নেই। আরে তুমি পারবে না, তুমি তো স্বয়ং ভগবান, ভক্তের বাঞ্ছাটুকু পূর্ণ করো প্রভু। কেন পারবে না? তা বলবে তো কি কারণ? ওই সমুদ্র, হ্যাঁ, সম্পর্কে আমার কে হয় জানো? মায়েরাই বলুক দেখি কি হয়। কে হয় গো? সমুদ্র কে হয়? হ্যাঁ জোরে বলুন। কি বলছে? সুভদ্রার বহর না, কিটা বলছে? সমুদ্র হচ্ছে জগন্নাথের শ্বশুর, শ্বশুর মশাই। কারণ মা লক্ষ্মী জন্ম কোথা থেকে? হ্যাঁ, সমুদ্র মন্থনের সময়। তা সেই মা লক্ষ্মী যেহেতু সমুদ্র থেকে এসেছে, সম্পর্কে শ্বশুর হন। বলছে শ্বশুর আসে পূর্ণিমাতে আমাকে দেখতে, আমি জামাই হয়ে শ্বশুরকে আসতে দেব না, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। পান্ডারা দেখছে সর্বনাশ, প্রভু তো মাথা ব্যথা নেই কোনো, তাহলে উপায় কি? হনুমানকে স্মরণ করেছে। এখন হনুমান বলছে দেখো কালকে থেকে আর এই পূর্ণিমাতে আর জল ঢুকবে না, ব্যবস্থা আমি করব, আমি সমুদ্রকে ধরে রাখবো। এখন হনুমান সমুদ্রকে ধরে রাখে আর পূজা হয়। একটা পূর্ণিমায় জল ঢোকেনি, ঠিক তার দ্বিতীয় পূর্ণিমাতে আবার জল ঢুকেছে। এখন পুরোহিত ভক্তরা চিন্তা করছে কি ব্যাপার, জল ঢুকছে কেন, কোথায় গেল হনুমান? সে যে বলেছিল সমুদ্রকে ধরে রাখবে, জল ঢুকলো কি করে? হ্যাঁ, এবার স্মরণ করতে করতে হঠাৎ দেখছে হনুমান আসছে। গিয়েছিলে কোথায় বলো তো? সমুদ্রে জল ঢুকে গেল, ছিলে কোথায় তুমি? আরে একটুকু সময় তো গিয়েছিল। কোথায় গিয়েছিলে তুমি? আরে তোমাদের এখানকার খাবার সেবা আমার ভালো লাগে, তাই আমি অযোধ্যা গিয়েছিলাম সেবা করতে। অযোধ্যায় গিয়েছিলে? হ্যাঁ। বলছে দেখো এই প্রতিদিন তোমাদের এই নীলাচল এই পুরী ধামের প্রসাদ খেয়ে ভালো লাগছিল না, কি জানি কেমন করে রান্না বান্না করো ঠিকঠাক, তার মধ্যে কোনো স্বাদ পাচ্ছিলাম না, তা ভাবলাম একটু অযোধ্যা থেকে প্রসাদ পেয়ে আসি। তো এই তো সবে মাত্র একটুখানির জন্য অযোধ্যায় গেলাম, এর মধ্যে জল ঢুকে গেল। এই দড়ি নিয়ে আয়, দড়ি নিয়ে আয়। তখন ভক্তরা বলছে শোনো এক কাজ করা যাক,
হনুমানকে এখান থেকে যাতে যেতে না পারে সে ব্যবস্থা করতে হবে, যেমন করে হোক তাকে বেঁধে রাখতে হবে। তাই কি করেছে, ভালো করে দড়ি দিয়ে হনুমানকে বেঁধে রেখেছে। নিতাই গৌর হরি বল। আর যেই না বেঁধে রেখেছে মা, দেখবেন এই নীলাচলে সেই হনুমান বিগ্রহ আছে, তার সেবা হয়। তা কেউ বলে পাণ্ডারা বেঁধেছে, কেউ বলে জগন্নাথ বেঁধেছে, বেঁধেছিল হনুমান পাণ্ডারা। তো যাই হোক, এখন জগন্নাথ একটু অসন্তুষ্ট, ভক্তদের বলছে এটা কি করলেন, সমুদ্রের গর্জন তো শুনেছ, এবার যখন তোমরা আমার কাছে আসবে, আমাকে দর্শন করতে আসবে, তোমরা বাধা দিয়েছো, এবার যদি যে সে রেগে যায় তাহলে উপায় কি হবে, এটা কিন্তু ঠিক করনি, আমার কিন্তু ভালো লাগছে না। তখন বলছে প্রভু তুমি এক কাজ করো, তুমি চিন্তা করো না প্রভু, সমুদ্র যেহেতু সম্পর্কে তোমার শ্বশুর হয়, তা সে আর যেন এইদিকে না আসে, তোমাকে সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। তাই প্রতি পূর্ণিমাতে জেনে উৎস বিগ্রহ, ভগবানের বিগ্রহ, সেই বিগ্রহকে ওই সমুদ্রের ধারে নিয়ে যাওয়া হয় এবং প্রতি পূর্ণিমায় সমুদ্রের ধারে একটা উৎসব হয়, উৎসবের শেষে আবার তাকে মন্দিরে নিয়ে যাওয়া হয়। এটা কিন্তু মা প্রতি পূর্ণিমাতেই হয়। এই হচ্ছে কারণ। এরকম অনেক অনেক কারণ আছে, জগন্নাথের কাঁঠাল চুরি, অনেক ঘটনা আছে। যাই হোক, আপনারা শুনছেন। তা বৈষ্ণব মহাজন বলছে কলিযুগে দুটো কাজ, ভগবান জগন্নাথের প্রসাদ সেবা করো, দুই করুণাময় গৌর হরির কৃপায় হরিনাম মহামন্ত্র জপ করো। নিতাই গৌর হরিবল হরিবল। আজকের শুভ দিনে শুভ সময়ে আমরাও একবার সবাই মিলে মহামন্ত্র জপ করব। যার যেমন বাসনা আছে, কামনা আছে, ভগবানের কাছে আপনারা কামনা করুন, কিন্তু দেখবেন কামনাটা যেন সঠিক হয়, ভগবত কৃপা। চলুন সবাই মিলে আমরা একবার হরিনাম জপ করে নিই। হরে কৃষ্ণ, হাত তুলে সবাই মিলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। বাহ, বাবা এ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে। বৈষ্ণব মহাজন বললেন কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম।
আজ আসুন আমরা এত সময় গৌর কথা শুনছিলাম, মহাজনী পদাবলী শ্রবণ করছিলাম, জগন্নাথের কথা শ্রবণ করলাম। তো আমরা যে মহাজনী পদাবলীর মধ্যে দিয়ে আমরা গৌর কথা শুনছিলাম, সেই মহাজনের চরণে প্রণাম জানিয়ে তারপর আমরা লীলা